তো গুরু ওয়েলকাম টু মাই চ্যানেল কে সুদীপ। তো এখানে আছি, ভালো আছি, অনেক ভালো আছি। তো যাই হোক, চলো গুরু আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। আর আজকের ভাই জাস্ট ওয়েদারটা দেখো। আজকে তো ভিডিও করার কোনো ইচ্ছেই ছিল না, বাট এই ভাই গ্রামের দিকে এইসব ওয়েদার দেখে না ভাই ভিডিওটা জাস্ট অন করে ফেললাম। তো যাই হোক চলো, আজকে যাচ্ছে হচ্ছে তমলুক। তো তমলুক যাওয়ার পথে এইরকম ওয়েদার দেখে তো ভিডিও একটা বানানোই যায় ভাই। চলো আজকের ভিডিওটা এনজয় করতে থাকো। তো মেনলি যাচ্ছি তমলুক একটা দরকারে, তো সেই কারণেই আর কি একজনকে ড্রপ করতে যাচ্ছে তমলুকে। তো চলো, আর ভাই ওয়েদারটা দেখো জাস্ট সেই 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 আমার তো ভাই সেরা লেগেছে। তো ভাই সামনে দেখো, এখানে কিন্তু মেশিন দিয়ে সব রাস্তা খোঁড়াখুড়ি চলে, রাস্তা মানে যে খালটা আছে রাস্তার পাশে ওটা খোঁড়া হচ্ছে ওখানে। তো অনেক দিন ধরে যে খারাপ হয়ে পড়েছিল খালটা, তো ওটা ঠিক করা যাচ্ছে। তো যাই হোক চলো, তো এই রাস্তা যে আমার কাছে খুব নতুন তা নয়, আমার কাছে এই রাস্তা খুবই খুবই পুরনো। তো এই রাস্তা আমি প্রচণ্ড গেছি, কারণ আমার এখানে একটা রিলেটিভ আছে, যার জন্য আমি এই রাস্তায় অনেকবার এসেছি, দরকারে অদরকারে এসেছি, ঠিক আছে। তো যাই হোক চলো, আজকের ওয়েদারটা জাস্ট কেমন লাগে সেটা আমাকে বলো, আর সেটা অবশ্যই কমেন্ট করো। তো যাই হোক চলো, আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে। তো চলো, তো ভাই এই রাস্তায় গাড়ি চালানোর একটা অসুবিধা কি, তো এটা যেহেতু সিঙ্গেল লেন, আর সামনে দেখো বাসগুলো কীভাবে আসছে, আর এখানকার বাস মানে এত খারাপভাবে গাড়ি চালায়, মানে কি বলবো, খুব বাজেভাবে গাড়ি চালায় এখানকার, মানে মেদিনীপুরের বাস ড্রাইভার। কিছু কিছু বাস ড্রাইভার আছে খুব ভালো চালায়, আর কিছু কিছু বাস আছে মানে কি করে এত খারাপভাবে যায় মানে বলার মতো নেই। এবার তো আমার এরকম অ্যাক্সিডেন্ট হতে হতে রয়ে গেছিলো, তো সেদিনকে খুব মাঝে আমি বেঁচে গেছি। যাই হোক এই রাস্তাতেই, তো কি বলবো আর, তো সব মিলিয়ে মিশিয়ে আর কি রাস্তা দেখে শুনে চালাতে হবে গাড়ি। ভালো দিকটা নিতে গেলেও খারাপ দিকটাও নিতে হবে, সবসময় যে ভালো দিকটা নেবো সেটা কোনো চলে না ভাই। ভালো দিক যদি কোনো কিছু নিতে হয় তার খারাপ দিকটাও নাও। তো চলো যাই হোক, এখন অনেকটাই রাস্তা আমাদেরকে যেতে হবে, আর এইটা কোন জায়গা আমার ঠিক জানা নেই। আমি এত বছর আছি, আমি মানে ঠিকঠাক এখনও জায়গা এগুলো নাম জানা নেই। তো যাই হোক চলো, তো গুরু ওই বাইকটার মধ্যে এতটা জ্যাম লেগেছিলো, আর ওই জ্যাম থেকে যাই হোক বেরিয়েছিল সে। আর ভাই এরা হাতে লাঠি সোটা নিয়ে কেন দাঁড়িয়ে আছে ভাই, মারবে নাকি? দেখো ভাই এখানেও দাঁড়িয়েছে। ও আচ্ছা, এখানে চাঁদা তোলা হচ্ছে। আচ্ছা ভাই, এরকম ডান্ডা বাগেরা নিয়ে চাঁদা তুলছে ভাই, ক্যা জিন্দগি ভাই, ক্যা ভাই ক্যা হোগা, ক্যা গুন্ডা মারেগা ये लोग। তো যাই হোক চলো ভাই, এখন সামনের দিকে যাওয়া যাক। আর এরা মানে কি বলবো আর, লাঠি সোটা নিয়ে চাঁদা তুলছে, ভয় টয় দেখিয়ে। যাই হোক, তো আমাদেরকে কিছু বলে না, তো আমরা এখন বেরিয়ে যাই। তো এখানে এত বাম্পার ভাই, এত বাম্পার কি বলবো ভাই, বিরক্ত, মানে বাম্পারে গাড়ি ঠিকঠাক টানা যাচ্ছে না, কিছু না, তার উপরে সিঙ্গেল লেন, আরও ভাই গাড়ি টানা যাচ্ছে না। তো মোটামুটি গাড়ি টানছি ভাই। আমি বেশি জোরে গাড়ি চালাই না, এসব 125 সিসির গাড়ি যেহেতু আমার, তো বেশি জোরে তো আর গাড়ি টানতে পারবো না, ঠিক আছে। হাই সিসির তবুও একটু টানতাম। তো তার উপরে ভাই ন্যারো রোড যেহেতু, অত কোনো প্রয়োজনে নেই। সেফলি গাড়ি চালাও, আস্তে গাড়ি চালাও, ওটাই ভালো। আর ভাই আমার হাতে, ভাই হাতে ব্যাগ ভাই, মানে কি বলবো, মানে আমার যা মানে কী সব বানিয়ে দিয়েছে তার ঠিক নেই। আমি জীবনে আমার হ্যান্ডেলে এরকম ব্যাগ ঝুলিয়ে যাইনি, তো এই প্রথম আমি যাচ্ছি। যাই হোক চলো, তো পুরো যাই হোক, এখন কিন্তু আমরা ডিমারি কাঁকটে সমস্ত কিছু ক্রস করে চলে এসেছি অনেকটা দূরেই। আর ভাই এই জায়গাটা দেখো জাস্ট ভাই, মানে সেরা সেরা লাগছে, সেরা। ও সামনে ভাই আরও অনেক ধরনের হয়তো এরকম আছে, আমার জানা নেই ভাই। যতই সামনের দিকে যাচ্ছি না, ততই ভাই পরিবেশের মানে কি হলো, সেই লেভেল লাগছে, সেই লেভেল। আর গ্রামের দিকে ভাই এইসব জিনিসগুলোই ভাই মনোমুগ্ধ করে।
তো গুরু আমরা কিন্তু প্রায় তমলুক এসে গেছি। তো এখান থেকে আর কিছুটা গেলেই তমলুক। তো এটাকে তমলুক বলাই চলে, ঠিক আছে। তো যাই হোক চলো, তো ওই দেখো তমলুকের ওই বোর্ডটা দেখা যাচ্ছে। তো আমি এখানে একবার এসেছিলাম, সেটা আমি বহু ছোটোবেলায় এসেছিলাম। আর ভাই জাস্ট জায়গাগুলোকে দেখো তোমরা, মানে সেই মানে কী বলবো, মানে কিছুটা কলকাতা কলকাতা ফিলিংস আসছে এখানটায়। আর ভাই এই জাস্ট মানে আমি আইফোন দিয়ে যেহেতু রেকর্ড করছি, তো আমার কিন্তু মানে কালার এফেক্ট যা আসছে গুরু, মানে আমার কোনো কালার এফেক্টই দিতে হয় না। আর মানে অন্যান্য ভিডিওতে আমি দেবো কালার এফেক্ট দিই, বাট এই ভিডিওটা এটা কিন্তু ভিডিও আমি পোস্ট করছি। আর এই ভিডিওটাতে আমি কোনো কালার এফেক্ট ইউজ করিনি। আইফোনের মানে কালার মানে ক্যামেরা এত সুন্দর কি বলবো। তো যাই হোক চলো, আর সামনের দিকে যাই, গিয়ে তোমাদেরকে মেডিকেল কলেজটা দেখাচ্ছি। এ ভাই এটা কী হচ্ছে, সবাই এ পাশে ফাঁকা রাখে, সবাই এ পাশে যাচ্ছে। যাই হোক আমি এ পাশে দাঁড়িয়ে পড়ি, সবাই যেখানে আছে আমিও সেটাই করি। এবার এখানকার কী ট্রাফিক নিয়েও আমার জানা নেই। এটা ভাই এখানে মাঝে এটা ভিআইপি লেন ফেন কিছু একটা হবে হয়তো, কিন্তু এখানে সব লোকাল মানে যেসব লোক আছে সব সাইকেল হেঁটে বেড়ে যাচ্ছে। যাই হোক দেখো এখন তো এখান দিয়ে, আচ্ছা এরা মানে নর্মালি যদি কেউ বাঁ দিকে বা ডান দিকে বেঁকে যায় তো তার জন্য এটা করা আছে। আচ্ছা, আর যদি কাউকে সোজা যেতে হয় তারা এই লেন দিয়ে যাবে। আচ্ছা এই নর্মাল যে এটা আছে রোডটা আছে এটাকে দুভাগে ভাগ করেছে। তো যাই হোক ভালো জিনিস এটা। তো এখন এই সিগন্যালটা ক্রস করে কিন্তু আমাদেরকে সামনের দিকে যেতে হবে। ভাই ছাড় কখন সিগন্যাল ছাড়বে ভাই। তো গ্রুপ ফাইনাল কিন্তু সিগন্যাল ছেড়ে দিয়েছে, এখন আমাদেরকে যেতে হবে সোজা। আর এই জায়গাটা ড্রোন ভিউতে ভাই সেরা লাগে। আমি একটা ড্রোন ভিউ দেখেছিলাম কিছুদিন আগে রিসেন্ট, তো ভাই এত সুন্দর লাগছে ড্রোন ভিউটা, মানে কি বলবো। তো যাই হোক চলো, আমাদের ড্রোন ফোন নেই, তো কোনো দিন যদি হয় তোমাদেরকে ড্রোন ভিউ সেদিনকে দেবো। তো চলো যাই হোক, এখন যেহেতু নেই সামনের দিকে যাওয়া যাক। এখন আমাদের কিন্তু আর কিছুটা গেলেই কিন্তু মেডিকেল কলেজ। চলো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো। আর একটা জিনিস আমাকে এখানে যেটা লাগছে মানে সিমিলার, এখানে কিন্তু আমাকে সেই কলকাতার নিউ টাউন যেরকম একটা ভাইবস আছে না, ঠিক সেরকম টাইপের লাগছে কলকাতার নিউ টাউনের মতো। মানে হয়তো সিমিলার নয়, বাট সেরকমই একটা ফিলিংস আসছে। তো মানে আমি যেটা বলছি সেটা পুরনো নিউ টাউন। তো আগে পুরনো নিউ টাউন ঠিক কিছুটা এইরকমই ছিল। তো নিউ টাউন তারপর তো আবার ঠিকভাবে হয়েছে, আবার সমস্ত ঠিক করা হয়েছে। বাট প্রথমে পুরনো নিউ টাউন কিন্তু এইরকমই ছিল। তো যাই হোক আর কি, চলো। তো তোমাদেরকে তমলুক মেডিকেল কলেজটা দেখাবো, হয়তো দূর থেকে দেখাবো, সামনে থেকে হয়তো দেখাতে পারবো না। তো যাই হোক চলো। তো তোমাদের কিন্তু আমি বলেছিলাম তমলুক মেডিকেল কলেজ দেখাবো। তো দেখো সামনে এগুলো দেখা যাচ্ছে মেডিকেল কলেজ, এটাই হচ্ছে মেডিকেল কলেজ তমলুকের। তো দেখো সাদা ব্লু যেটা, তো এগুলো একটা হচ্ছে মানে এই যেটা আছে এই মেডিকেল কলেজ, মানে কলেজটা নতুন হয়েছে, নতুন বলতে ছিল, ঠিক আছে। আর এই যে এখানে যে বিল্ডিংটা দেখছো না, এটা কিন্তু আগে মানে একতলা বিল্ডিং ছিল। এই বিল্ডিংটা আগে একতলা বিল্ডিং ছিল। আমি যখন এসেছিলাম তখন আমি বহু ছোটো, তখন এটা কিন্তু একতলা বিল্ডিং ছিল। একতলা বিল্ডিং থেকে আজ দেখেছো কত বড় হয়ে গেছে বিল্ডিং, মানে সব তেমন কিছুই ছিল না এটা, ঠিক আছে, আমি যে এই সময় এসেছিলাম। তো যাই হোক চলো, সামনে এই সিগন্যালটা থেকে আমরা কিন্তু লেফট সাইডে বেঁকে যাব। তো কলেজের দিকে, মেডিকেল কলেজ, তো ওই দিকে কিন্তু আমরা বেঁকে যাব। তো সামনের দিকে যাই, তো আমাদেরকে যেহেতু লেফট সাইডে বেঁকে যেতে হবে, তো আমরা এই সাইড দিয়ে নিয়ে বেঁকে যাব। তো সিগন্যালও ছেড়ে দিয়েছে, যাক বেশ ভালোই হলো। চলো এপাশ দিয়ে সোজা আমরা কিন্তু কলেজের ভিতরে এপাশে চলে যাব। তো দেখো গ্রুপ এই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বয়েজ হোস্টেল, ঠিক আছে। এখানে এটা কিন্তু বয়েজ হোস্টেল, আর আমরা যাবো হচ্ছে লেডিস হোস্টেলের দিকে। তো যাই হোক চলো, এখান থেকে সোজা ঢুকে কিন্তু আমাদেরকে আবার লেফট সাইডে বাঁকতে হবে তো লেডিস হোস্টেলে যেতে গেলে। আর এখান থেকে কিছুটা সোজা গেলেই কিন্তু আর কলেজটা কিন্তু ওইদিকে সোজা থাকে। আর এবারে কিন্তু আমরা ভেতরে এন্টার করছি, আর এবারে কিন্তু আমি ক্যামেরা অফ করব কারণ প্রাইভেসি রিজনসের জন্য। তো যাই হোক চলো, তো পুরো ভিডিও কিন্তু আমি এখান দিয়ে স্টার্ট করছি। আর আজকে একটা ঝামেলা হয়ে গেছে। তো সামনে আমি যখন আসলাম তমলুকের, তো তমলুকের ওখানে যে সিগন্যাল ছিল ওখানে সিগন্যালটা আমি দেখতে পাইনি, তো যার জন্য সিগন্যাল ব্রেক করেছিলাম আমি ওখানটায়। তো পুলিশটা ধরেছিল আমাকে, তো পুলিশটা ধরে আমাকে বললো মানে ওদের এখানে নিয়ে গিয়ে প্রথমে তো চালান ফালান কাটবে, ছবি টবি সমস্ত কিছু তোলা গেছে। তারপরে পুলিশটা মানে এতটাই ভালো ছিল, ওরা কিন্তু আমাকে চালান কাটলো না, মানে বিনা চালান কেটে আমাকে কিন্তু ছেড়ে দিল। মানে আমাকে সমস্ত বললো, বোঝানোর পর সমস্ত আরও অনেক কিছু বললো। তো সত্যি অফিসারটা খুবই ভালো ছিল, তো যার জন্য আমাকে ছেড়ে দিল। তো
ভাই আমার ওটা যেহেতু আমারই ভুল ছিল, আমি মেনে নিয়েছিলাম যে ওখানে আমার ওটা ভুল ছিল, আমি ওটা না খেয়াল করে আমি সামনে চলে গেছিলাম। আর যখন আমি সামনে যাই তখন কিন্তু একজন সাইকেল নিয়ে এসে আমার বাইকে ধাক্কা মারে, তো আমার বাইকে সাইলেন্সারে ধাক্কা মেরেছিল। তো একটু পরে দেখবো আমার সাইলেন্সারটাকে অতটা হয়তো ড্যামেজ হবে না আমার জানা আছে, তাও একবার চেক করতে হবে কিছু হয়েছে নাকি। যাই হোক চলো এখন এখন টেনে বেরিয়ে যাই, অনেকটা আবার কিন্তু আমাকে যেতে হবে। তো পুরো যাই হোক এখন অনেকটাই চলে এসেছি। আর ভাই পরিবেশটা তো আর পরন্ত বিকেলের শেষ যে হাওয়াটা না ভাই সেরা এখন কিন্তু মোটামুটি হালকা অন্ধকার হয়ে এসেছে, তো ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক মোটামুটি কিন্তু আর এখানের যে মানে পরিবেশের যে লাল শেষ মানে সূর্যের শেষ হাওয়াটা না সেরা লাগে সেরা। তো চলো একটু পরে কিন্তু আমারও একটা ছোট কাজ আছে, সেই কাজটা আমাকে করে নিতে হবে। তো হয়তো যেতে যেতে আমার একটু দেরি হবে, অন্ধকার হয়ে যেতে পারে বাড়ি তো যাবোই অবশ্যই, তো একটু হয়তো লেট হবে, কাজটা আগে করতে হবে। তবুও এখন কিন্তু আছি মেছেদা ফ্লাইওভারের নিচে, এখান থেকে কিন্তু আমরা রাইট সাইডে টার্ন নিয়ে নিচ্ছি, তো আমাদের বাড়ি কিন্তু ওই দিকেই পড়ে। তো যাই হোক চলো এখান থেকে এখন সোজা যাব, গিয়ে বাড়িতে যেতে হবে। ভাই প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছে, তো ভিডিওটা এখন এখানেই অফ করছি, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। যাই হোক চলো এখান থেকে এখন বেরিয়ে তারপর এখন কিন্তু ভাই আমি ফোন থেকে ক্যামেরা করছি, আর এই ফোনটা হচ্ছে স্যামসাংয়ের ক্যামেরা। তো কেমন ক্যামেরাটা অবশ্যই বলবে, আমি কখনো মানে ফোনটা কেনার পর থেকে আমি ফার্স্ট টাইম ভিডিও করছি, তো ক্যামেরা জাস্ট টেস্ট করার জন্যই আমি ভিডিওটা শুরু করছিলাম স্যামসাংয়ের ক্যামেরায়। তো বলো ভিডিওটা কেমন হচ্ছে আর ক্যামেরা কোয়ালিটিটা কীরকম সেটা অবশ্যই বলবে। তো এটা কিন্তু স্যামসাং এস সিরিজের ফোন। তো যাই হোক চলো, তো ভিডিওটা বলবে কেমন হচ্ছে আর ভিডিওর কোয়ালিটিটাও কমেন্টে অবশ্যই জানাও। তো চলো এখন রাখছি, পরে তোমার সঙ্গে আবার কথা বলছি। যাই হোক চলো এখন কিন্তু আমি চলে এসেছি ফাইনালি কোলাঘাটের ব্রিজের উপরে, আর এখন কোলাঘাটের ব্রিজের অবস্থাটা ঠিক এরকম। আর মোটামুটি আজকে একটা স্পিড মেনটেন করছি এরকম আর কি, মোটামুটি তাড়াতাড়ি একটু বাড়ি ঢুকতে হবে, অনেকটা লেট হয়ে গেল আমার, তো ওখানে একটু ঝামেলার জন্য আর কি। যাই হোক চলো এখন এখান থেকে সোজা বাড়িতে যাবো, আর এখান থেকে কিন্তু আমি দেউলটি প্রথমে দাঁড়াবো, একটু কাজ আছে। তো চলো আমরা কিন্তু দেউলটি চলে এসেছি। তো ভাই আর নাইটের ভিউটা কিন্তু সেরা লাগছে, জাস্ট ক্যামেরা ভাই সেরা মানে নতুন যে ফোন আমি ক্যামেরা করছি, তো আমি ফোন দিয়ে যেহেতু ভিডিও রেকর্ড করি, তো ফোনের ক্যামেরাটা জাস্ট সেরা। এটা নতুন আমার S24 FE ক্যামেরা ভাই সেরা জাস্ট কথা হবে না, জাস্ট মোটামুটি ভিডিও কোয়ালিটি ভাই সেরা আছে। তো যাই হোক চলো এখান থেকে একটু কাজ আছে, তো কাজ বাজ করে বাড়িতে যাবো। তো তো গুরু, তো যাই হোক আগের দিনের যে লাস্ট ভিডিওটা আমি ফোনের ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম, তো রেকর্ডিং যেহেতু অন হয়নি তো ভিডিওটা আমি কিছুই পাইনি। তো যাই হোক চলো আজ এখন অফিসে যাচ্ছি, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, তো দেখা যাচ্ছে অন্য একটা ভিডিওতে। তো আজকের মতো টাটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করবে। চলো।